দেখিয়ে দিয়েছে একটা বাংলা সিনেমা যে ওয়ার্ল্ড ক্লাস হতে পারে এত লো বাজেট সত্ত্বেও, সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে। এখন অনেক লোক বলবে জানি যে বাংলা সিনেমা এটা আবার কেউ দেখতে যায় নাকি। আমি নিজে 14, 15, 16 3 দিন টিকিট কাটতে পারিনি অনলাইনে, 17 তারিখ টিকিট কেটে আজকে দেখে এলাম। তো আগে তুমি বলো তোমার কেমন লাগলো সিনেমাটা দেখে এসে? সিনেমাটা দেখে তো আমার ব্যাপক লেগেছে। বাংলা সিনেমা যে এত সুন্দর হতে পারে সত্যি মানে বলা যায় না। সিনেমাটা যদি না দেখো সত্যি খুব মিস করবে। আমরা তো ধরো 3 দিন পর সিনেমার টিকিট পেয়েছি, তো গেলাম। তো সত্যি বলছি প্রত্যেকটা মানুষ চুপ করে দেখছে, মানে মানে সত্যি এরকমও হয়েছে মানে তারা প্রথমে সিটি মারছে হলের মধ্যে ঢুকেও, যত যদি বিরক্ত হচ্ছে বাবা এটা সিনেমা নয়, মানে কিছু কিছু ডায়লগ হয়তো হাসির নয়, সেই ডায়লগগুলোতে হেসেছে রাইট একদম। কিন্তু যখন শেষ হয়েছে না সবাই একদম স্পেক্টি নট, মানে আমি বলবো না হাততালিও পড়েনি, হয়তো হয়তো কেউ মানে সবাই চুপ করে গেছে, মানে জাস্ট গম্ভীর হয়ে গেছে। এইরকম একটা সিনেমা হতে পারে, এত একটা ইউনিক স্টোরি এবং খুব প্রাসঙ্গিক একটা গল্প না, আজকের দিনে গল্পটা প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। এবং আমি আজকে যখন ফাইনালি টিকিটটা পেলাম তখনও এতটা আমার উন্মাদনা আমার মধ্যে ছিল না যে ঠিক আছে এটা বাংলা সিনেমাকে সাপোর্ট করি, দ্যাটস ফাইন, এতটা পর্যন্তই। কিন্তু বাংলা সিনেমা যে এই লেভেলে নিয়ে যেতে পারে, এবং এটা কিন্তু আজ থেকে 14 বছর আগের সিনেমা, তোমরা ভেবে দেখো। তার মানে সেই সিনেমাটা যদি তখন বেরোতো তাহলে আজকে বাংলা সিনেমা অনেক ওপরে যেতে পারতো। যাই হোক, তো এখন ফাইনালি 10 বছর আগে, আচ্ছা তো যাই হোক, তো এখন ফাইনালি সিনেমাটা বেরিয়েছে এবং আমি বলবো এটা কোনো পেড প্রমোশন নয়, আমাকে দেব এসে হাইও বলেনি, আমার সাথে ইন্টারভিউ দেয়নি এবং আমাকে টাকাও দেয়নি, বাট আমি দেখে এসেছি, আমার ভালো লেগেছে। এবং তোমরা যারা ভালো গল্প শুনতে ভালোবাসো, যারা শরৎচন্দ্র, বিভূতিভূষণ এনাদের গল্প পড়ে বড় হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়ে বড় হয়েছে, তাদের জন্য বলবো অবশ্যই যাও, গিয়ে সিনেমাটা দেখে এসো, তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই তো? একদম, মানে যদি না দেখো বলবো এরকম মিস করবে, মানে খুবই মিস করবে। মানে বাংলা সিনেমা যে এরকম হয় সত্যি অনেকের ধারণার বাইরে চলে গেছিল যে বাংলা সিনেমা তো দেখবো না, তার থেকে হিন্দি সিনেমা দেখতে যাবো। কিন্তু বাংলা সিনেমাও যে হলে সিটের মধ্যে মানুষকে এভাবে বসিয়ে রাখতে পারে 2 ঘন্টা, মানে এই ছবিটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর দেবের অভিনয় আর রুদ্রনীলের অভিনয় তো মানে ব্যাপক, একদম কোনো কথা হবে না। শুভশ্রী মোটামুটি ঠিক আছে, কারণ ওর রোল অনুযায়ী ওর যেটা করার ও সেটাই করেছে। আর সত্যি বলছি, আর শুভশ্রীকে দেখতে তো মানে সত্যি খুব সুন্দর দেখতে লাগছে, মানে কিউট লাগছে। মানে অনেকদিন পর ওদের আগের লুকটা ফিরে এসেছে। যারা তোমরা ওদের আগের লুকটা দেখতে ভালোবাসো তারা তো এই সিনেমাটা সত্যিই বলছি তোমরা দেখতে পারো। আর যদি ন্যাশনাল অ্যাওয়ার্ডে কোনো কারচুপি না হয় তাহলে এই ইয়ার বা নেক্সট ইয়ারের মধ্যে যখনই ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হোক, আমার মনে হয় অভিনয়ের জন্য দেব আর রুদ্রনীলের ন্যাশনাল অ্যাওয়ার্ড সত্যিই পাওয়া উচিত। মানে এতদিন ধরেই ভাবছিলাম দূর এরা ফালতু বকছে, বাট সিনেমাটা দেখে মনে হলো এদের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত। তোমরা দেখে এসে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্যই ভিডিও বানাই, তো তোমরাই আমাদের ফ্যামিলি। একদম।